গত বছর একটা দাবি ছিল যে ইস্টবেঙ্গলের কাছে হেরেছি যেন ইস্টবেঙ্গলকে হারাতে পারি। তো এবছর 3বার দেখা হয়েছে, 2বার জিতেছি, 1বার ড্র হয়েছে। তো ট্রফি এবছর আমরা ট্রফি খুব কম খেলেইছি, অ্যাকচুয়ালি 3টে ট্রফি খেলেছি। তার মধ্যে কলকাতা লিগের এখনো নিষ্পত্তি হয়নি। আই লিগে আমরা রানে ছিলাম, টেম্পো ম্যাচটা ড্র হয়ে যাওয়াটা একটা বড় হয়েছে। আর ফেড কাপটা স্টিভ ডার্বি যখন শুরু করেছিল তখন ফেড কাপটা একদম গুলিয়ে দিচ্ছে। আমাদের যেটা ডিসিশন নিতে হবে, নেক্সট ইয়ার আমাদের আরো বেশি ট্রফি খেলতে হবে। আমরা যে মোহনবাগান শুধু সদস্যরা সমর্থকদের সঙ্গে মনের কাছাকাছি আসতে পারি, এইটুকুনি আমরা রাখতে চাই। শুভ নববর্ষের দিনে নববর্ষ ইস্যু ছাড়া আর কোনো প্রশ্নের জবাব আমি দেবো না। রেজুলেশন কি নতুন বছরে? প্রতি বছরই তো রেজলিউশন নিই যাতে বেস্ট রেজাল্ট আসে। 6, 7, 8 বছর 9 বছর আসছে না, তবে রেজলিউশন নিয়েছি এই টিম আমরা ভালো করব। বেস্ট টিম এবছর 12-13 খেলবে। টিম আগেও ভালো টিম নিয়েছিলাম কিন্তু কাজ হয়নি, এবার দেখা যাক, আশা করবো নিশ্চয়ই কাজ হবে। আমরা জানিয়ে দেবো, যা প্লেয়াররা সব খেলছে, সিজনটা শেষ হোক তারপর আমরা জানাবো। আজকের দিনে কোনো সমর্থকদের জন্য সুখবর? সবসময় সমর্থকদের জন্য সুখবর আনার চেষ্টা তো সবসময় করি, এবারে সুখবর নিশ্চয়ই থাকবে। আমরা এটা হয়ে যাক আই লিগটা, তারপর সব সুখবর মোহনবাগানের আমরা সবাই দেব। সুনীল ছেত্রী তো টিডির নাম বলেছে, সে ব্যাপারে কি মানে? আমরা যখনই এই ইস্যুটায় কিছু নেক্সট স্টেপ নেব আমরা জানিয়ে দেব। নতুন এশীয় ফুটবলার হিসেবে তাকে দিতে পারবো পরের বছর, সেটাও আমরা জানিয়ে দেবো আফটার আই লিগ। আমরা সবাইকে জানিয়ে দেবো যে কে আমাদের এশিয়ান। অঞ্জনদা, প্রেসিডেন্ট আজকে বলেছেন যে টিমের একজন ভালো কান্ডারি দরকার এবং দলে তো চমক থাকবে কিন্তু কান্ডারিটাই মূল, কান্ডারি একজন ভালো হবে। সব থাকবে সব থাকবে, আর কিছু হবে সবটাই তোমাদের ভালোর জন্যই ভালো লাগবে, এনজয় করবে। এই আইপিএল হওয়ার পর লাগাতার মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের প্লেয়াররা এই জিমনেশিয়াম চালু হলে প্লেয়াররা আসতে পারবে না। আমাদের কাছে অনেকে মিটিং করতে আসতে চায়, তাদের আসতে পারছে না। দিনের পর দিন দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এটা স্পোর্টস মিনিস্টারের কাছে যাচ্ছি, আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছি যাতে এইভাবে রাস্তাটাকে নো এন্ট্রি করে সবাইকে যদি বন্ধ করে দেয় তাহলে তো মুশকিল হবে। সেই জন্য আমরা একটা এমন কিছু স্টিকার চাইছি যারা সরাসরি মোহনবাগান মাঠের দিকে আসতে পারে এবং মোহনবাগানের স্বাভাবিক কাজকর্ম চলতে পারে। কিন্তু স্বাভাবিক কাজকর্ম চলতে পারে, একটা খেলার জন্য আরেকটা খেলা বন্ধ হয়ে যাবে, এই হতে পারে না। সেই জন্য ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো। গ্যালারি সংস্কারের কাজ হচ্ছে, জিমনেশিয়াম নতুন বছরে কবের মধ্যে গ্যালারিতে? আশা করছি 2 মাসের মধ্যে হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে সব হয়ে যাবে। এই নেক্সট জুলাই মাসের মধ্যে যারা মেম্বার এই মাঠ থেকে বসে ভালো খেলা দেখতে পাবে। মোহনবাগানের বার পুজো সম্বন্ধে কিছু বলেন? ক্লাবে আছি, জড়িয়ে আছি প্রায় 25-30 বছর। বার পুজো হয়, তবে আমার মনে হয় এটা একটা উৎসব। সিজনের আগে সিজনটা আরম্ভ হতো, এই সময় প্র্যাকটিস শুরু হতো। যাই হোক সিজনটা এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু উৎসবটা কন্টিনিউ করে।